হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি তরমুজের চারা। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ। এই সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করলে এই চারা যখন জমিতে রোপণ করা হয় তখন এটি দ্রুত ফলন দিতে সাহায্য করে এবং অনেক বেশি ফলন দিতে সাহায্য করে, কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করলে সেই চারাগুলোর শিকড় সাধারণত শতভাগ হয়ে থাকে। আর এই শতভাগ শিকড়ের কারণে যখন এই চারাগুলো জমিতে রোপণ করা হয় তখন এই চারাগুলো মাটি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে। তাই এই চারা থেকে দ্রুত ফলন পাওয়া সম্ভব এবং অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করলে চারাগুলো সাধারণত রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে। দেখেন সিডলিং ট্রেতে চারাগুলো তৈরি করা হয়েছে, কত সুন্দর এবং সতেজ হয়েছে। আপনাদের যে তরমুজের চারাগুলো দেখানো হচ্ছে এটি হচ্ছে একটি উন্নত জাতের হাইব্রিড তরমুজের একটি জাত, ব্ল্যাক বেবি। এই ব্ল্যাক বেবি তরমুজের জাত কম বেশি সারা বছরই চাষ করা যায়। ব্ল্যাক বেবি এই তরমুজের জাতটা হচ্ছে ভিতরে লাল হয় এবং বাইরে খোসার উপরে কালো হয়। আপনারা যদি কেউ তরমুজ চাষ করতে চান তাহলে এই ব্ল্যাক বেবি তরমুজের জাতটি চাষ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।